আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনু 8.2 2 নম্বর উপপাদ্যটির সমাধান করে দেখাও, প্রমাণ করে দেখাও। এখানে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ। এখানে দেওয়া আছে ADB কোণ ADB প্লাস BDC ইকুয়াল টু এক সমকোণ। প্রমাণ করো যে A, 0, C একই সরলরেখা অবস্থিত। অতএব এখানে আমি বৃত্তটা এঁকে নিই। এই যে বৃত্ত, এই যে হলো আমার বৃত্ত। এখন এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বলা আছে, এই যে ও কেন্দ্র বিশিষ্ট। এখানে আমি এখন চতুর্ভুজটা এঁকে নেব, অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে এই কেন্দ্র বরাবর আমি A এবং C দিব, এবং এটা আমি দিব, এটা দেব D, এটা দেব B। এখন আমি AB যোগ করে দিব। আমি একটু লাল কালি দিয়া চতুর্ভুজটা আঁকলাম, লাল কালি দিয়া সুবিধা দেখতে। এই যে লাল কালি দিয়া আমি চতুর্ভুজ আঁকলাম। এখানে আছে এখানে DC যোগ করবো। এবার BC যোগ করব। ABC যোগ করব এবং আমাদের সুবিধার জন্য ACটাও যোগ করে দেব। ACটাও যোগ করে দিলাম কেন্দ্র বরাবর। এই হলো আমার চতুর্ভুজ। এখন এখানে বলেছে ADB, যেহেতু ADB বলা হয়েছে অর্থাৎ অবশ্যই এই ডিটা আর বিটা যোগ করে দিতে হবে। এখানে হচ্ছে ADB, অবশ্যই এই DB যোগ না করলে আমাদের ADB হচ্ছে না। এই যে ADB। এখন আমার কোনটা হচ্ছে ADBটা হলো এই যে ADB হলো আমার এই কোনটা ADB, আর একটা হচ্ছে BDC, এই যে BDC এই কোনটা, এটা সমান এক সমকোণ দেওয়া আছে। তাহলে এখানে আমরা এখন প্রমাণ করতে হবে যে আমরা জানি যে A ও C একই সরলরেখা অবস্থিত। এখন আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন হলো বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এবং প্রমাণ করতে হবে যে A, O, C একই সরল রেখায় অবস্থিত। এইবার অঙ্কন A, C যোগ করি।
যোগ করি, এসি যোগ করি। এবার প্রমাণ হলো এখানে দেওয়া আছে এডিবি, এই যে এডিবি, এডিবি প্লাস বিডিসি, এই যে বিডিসি কোণ বিডিসি ইকুয়াল টু এক সমকোণ, এটা দেওয়া আছে এক সমকোণ, এটা আমাদের দেওয়া আছে, লিখতে পারি। এখন যদি আমরা বা লিখি এখানে যদি আমরা এই এডিবি দুইটা কিন্তু ডিকোণ, অর্থাৎ দুইটা যদি আমরা একসাথে বলি, একসাথে যদি বলি তাহলে আমরা কি বলবো, এডিসি, এডিবি আবার বিডিসি দুইটাই ডিকোণ। এখানে এই অর্ধেক অর্থাৎ একসাথে যদি বলি আমি এটাকে এডিসি, অর্থাৎ লিখতে পারি আমরা এডিসি সমান এক সমকোণ। আমরা কিন্তু এটা লিখতে পারি এক সমকোণ, এই এডিসি এক সমকোণ লিখলাম। এখানে আবার আছে এডিসি কিন্তু একটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই এডিসি কোণ, এই এডিসি কোণটি বৃত্তস্থ কোণ। আমরা দেখতে পাইতেছি যেহেতু বৃত্তের সাথে কোণ করেছি, বৃত্তস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ আমরা জানি এডিসি একটা বৃত্তস্থ কোণ, বা এটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণও বলতে পারি। অর্থাৎ এডিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ মানে এই অর্ধেকের উপরে, এসির উপরে আমরা জানি যে এডিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এখন অর্ধবৃত্তস্থ যেহেতু কোণ হয়েছে, অবশ্যই সেটা বৃত্তের অর্ধেকের উপরে অবস্থিত। এই যে বৃত্তের অর্ধেকের উপরে কিন্তু অবস্থিত, সেহেতু এসি বৃত্তের ব্যাস, কারণ ব্যাস না হলে এই ব্যাসটা বৃত্তটাকে অর্ধেক ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এটা হলো অর্ধবৃত্ত। এই এডিসিটা অর্ধেক বৃত্তের উপরে অবস্থিত, অর্ধেক বৃত্ত, অর্থাৎ এডিসি একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু আবার এক সমকোণ হয়। আবার এসি ব্যাস না হলে কিন্তু এই অর্ধবৃত্তস্থ হতো না। এসি যেহেতু ব্যাস সেহেতু এসি ব্যাস না হলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হয় না। অর্থাৎ সেহেতু এসি বৃত্তের ব্যাস, আর ব্যাস যেহেতু, অর্থাৎ এসি ব্যাস হলে কেন্দ্র ওকে ভেদ করেছে, অবশ্যই ব্যাস কেন্দ্রকে ভেদ করেছে, কেন্দ্র ওকে ভেদ করেছে। কারণ ব্যাস যেহেতু কেন্দ্রকে টাচ না করে, ব্যাস বলে কাকে, কেন্দ্রকে ভেদ করে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি চলে যায় সেটাকে আমরা ব্যাস বলি। অর্থাৎ যেহেতু ব্যাস বলা হয়েছে, অবশ্যই এই ব্যাসটি কেন্দ্রকে টাচ করে, অর্থাৎ কেন্দ্রকে ভেদ করে এই পাশ থেকে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে গেছে। অর্থাৎ সেহেতু আমরা বলতে পারি যে এই এ ও সি এক সমকোণে আছে, এক সরলরেখা আছে। আর এসি ব্যাস না হলে কিন্তু এটা এক সমকোণে একই সরলরেখা থাকতো না। আর এসি ব্যাস না হলে এটা অর্ধবৃত্তস্থ কোণও হইতো না। অতএব এটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি যে এক সমকোণই হয়। অর্থাৎ এখানে বলাই আছে যে এটা এই দুইটা কোণের সমন্বয়ে একটি কোণ হয়েছে। এই যে একটি কোণই হলো
অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এক সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তের ছাড়া এক সমকোণ হয় না। অর্থাৎ সেহেতু এসি ব্যাস হলে অবশ্যই ব্যাস কেন্দ্র ও ভেদ করেছে, নাইলে এটাকে ব্যাস বলা যাইত না। সেহেতু আমরা বলতে পারি সেহেতু এ কমা ও কমা সি একই সরল রেখায় অবস্থিত। প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলা হচ্ছে। আমরা কিন্তু একটি খেয়াল করতে পারি, যেহেতু এই দুইটা কোণে বলা আছে এক সমকোণ, দুইটা কোণকে আমরা একটা কোণ বলতে পারি। একটা কোণ আমরা এখানে এই বৃত্তস্থ কোণ এক সমকোণ হলে সেটা আমরা জানি, বৃত্তস্থ কোণ এক সমকোণ হলে সেটাই আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ যদি এক সমকোণ হয় সেটাকেই আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এই ব্যাস ছাড়া অর্ধেক হয় নাই। বৃত্ত এটা যদি ব্যাস না হইতো তাহলে এটা অর্ধেক বৃত্ত হইতো না। অর্থাৎ ব্যাস যেহেতু হয়েছে, ব্যাস অবশ্যই কেন্দ্রকে ভেদ করে এক পাশ থেকে অপর পাশে বৃত্তের পরিধি এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে গেছে। সেহেতু আমরা বলতে পারি যে এ ও সি একই সরলরেখা অবস্থিত। অতএব এখানেই প্রমাণিত, অতি সহজ। ধন্যবাদ।